নানি বাড়ির নির্মাণ দৃশ্য কিছু। এটা মাঝামাঝি সময়ে সেন্টারিংয়ের পর সেন্টারিংয়ের কাজ চলতেছে। সেন্টারিংয়ের পর ইলেকট্রিক্যাল ওয়ারিং করা হয়েছে বিমের ভিতর দিয়ে, আর এরপর এখন শেষেতে যে কদিন ছাদ ঢালাইয়ের কাজটা শুরু হওয়ার প্রারম্ভে বাকি কাজগুলো সম্পন্ন করতেছে। সেন্টারিংয়ের কাজ সম্পন্ন হওয়ার পর ইলেকট্রিক্যাল ওয়ারিং কাজটা সুসম্পন্ন হবে ইনশাআল্লাহ। সিমেন্ট আনা হইলো, তারপর অ্যাড মিক্সার আনা হয়েছে এবং ওনারা কাজ শুরু করছে ঢালাইয়ের জন্য। এর মাঝখানে বৃষ্টি এসেছে, এরপর আবার কাজ শুরু হলো। কাজ শুরু করার কিছুক্ষণ পর, আধা ঘন্টা বা আরও হয়তো কিছু সময় পর বৃষ্টি আসছে। পরে দ্বিতীয়ভাবে আবার কাজ শুরু হয়েছে, কিছুটা ব্যাঘাত ঘটছে। ভালোই বৃষ্টি হয়েছিল। এরপরে ঠান্ডা ওই দিন কাজ করতেছিল। এর আগে প্রায় 15 দিন 1 মাস প্রচুর রোদ ছিল। আর বৃষ্টির পরে যদিও কাজের ব্যাঘাত ঘটছে, তবে ঠান্ডায় কাজটা অনেক দূর সম্পন্ন করা গেছে। একদম শেষ পর্যন্ত আর তেমন কোনো রোদ হয়। বৃষ্টিটা না হলে হয়তো গরম অনেক বেশি অনুভূত হইতে পারে। এখানে এটা কাজের পরে, ঢালাইয়ের পরের এই ভিডিওটা, ঢালাইয়ের শেষ মুহূর্তে হওয়ার পরে। এটা মোটামুটি 1300 স্কোয়ার ফিট। শেষ হওয়ার পরে এখানে পায়ের দাগ হয়ে গেছে, আর এখানে উপরে যে ইউগুলো লাগানো হবে সেগুলো এই বলের মধ্যে নিচে ইউগুলোতে নিচে দেওয়া হয়েছে। যেটা বলছি, এখানে তো এই যে এটা এখান থেকে লম্বা এই পর্যন্ত খোলা থাকবে স্বাভাবিক হিসাবে। হ্যাঁ, এখান থেকে যদি রুম করা যাবে সেটা খোলা থাকবে, এদিকে রুম হবে। হ্যাঁ, এগুলো একটা ভিতরে 14 ফিট বাই 14 ফিট। এখন উপরে ছাদের সাথে যদি হিসাব করে যে না আমি এখানে এটা বাড়াই দিয়ে ছাদ বরাবর এখানে এই যে ছাদ বরাবর গাঁথুনি করে এখানে ভরাট করে রুম আমি এদিকে আনি আরও বড় করব, বা এই পাশেও আমি আরও নিয়ে এদিকে বড় করব, এটাও কিন্তু এখানে সম্ভব। হ্যাঁ, এই 14 ফিট বাই 14 ফিট রুম, হ্যাঁ, প্রায় 14, 15, 16, 17, মোটামুটি 17 ফিট করা সম্ভব আছে। হ্যাঁ, এটা যদি কারো প্রয়োজন হয়, হ্যাঁ, যে আমি এখানে বারান্দায় রাখবো না, হ্যাঁ, পুরোটাই রুমের ভিতরে ঢুকাবো, নিচে বারান্দা দরকার হলে আলাদা করে রাখবো, যেখানে বৃষ্টি আসলে বৃষ্টি পড়বে, এটাও এখানে সম্ভব। নিচতলায়, হ্যাঁ, নিচতলায় আলাদা বারান্দা করা সম্ভব। এই যে নিচে এখানে প্রায় 10 ফুটেরও অধিক জায়গা আছে, এখানে খালি জায়গা। আমি এটা আনুমানিক বলছি, মাপি নাই, কেননা ওই আগে মাপছি। হ্যাঁ, 10 ফুটের অধিক জায়গা এখানে আছে, কেননা এই যে এখানে যে পানি দেখা যাচ্ছে কোথায়, হ্যাঁ, এই পানির মাঝখান পর্যন্ত এদিকে। হ্যাঁ, তাহলে হয়তো 12 ফিট বা 13 ফিট 14 ফিট পর্যন্ত হইতে পারে। হ্যাঁ, আমি হয়তো মেপে পরে হয়তো বলতে পারবো। এটাও সম্ভব যে রুম যদি বড় করা যায়। আর এখানে উঁচু করার কথা বলছিলাম, উঁচুও করা যাবে, আবার তুলে নিচুও করা যাবে, উভয়টা এখনও করা যাবে, এখনও সেই সুযোগ আছে। এখন এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে সেন্টারিং খোলার পরের মুহূর্ত, নিচের অংশ সেন্টারিং খোলা হয়ে যাওয়ার পর। আর এখানে বাইরে যে রডগুলো লাগানো ছিল সেটার বক্স করা হয়েছে চারদিকে 4 কোণায়। আর এটা উপরের দিকে উঠে কেমন দেখা যায় সেটা আমরা একটু দেখি। সিঁড়ি দিয়ে পানি জমানোর জন্য চারিদিকে বাঁধ দিয়ে পানি জমানো হয়েছিল এখানে, সেটা দেখা যাচ্ছে। পরবর্তীতে ইনশাআল্লাহ ধাপে ধাপে কাজগুলো আল্লাহ এগিয়ে নেবেন। এখানে সেন্টারিং খোলার পরে যেভাবে দেখা যাচ্ছে, হ্যাঁ, সেটার কয়েকটা ভিউ এখানে আমরা দেখতে পাচ্ছি নানি বাড়ির।
এই পেজের নাম খোলার যেই নামটা